ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ, আর ঠিক এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কার্লো অ্যানচেলটি। কিন্তু এই স্কোয়াড ঘোষণার পরই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। কিছু চমকপ্রদ নাম থাকলেও এমন কয়েকজন প্লেয়ার আছেন যাদের না থাকাটা সত্যিই প্রশ্ন তুলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই 5 জন ফুটবলারের কথা যারা এই স্কোয়াডে থাকলে হয়তো দলটা আরও শক্তিশালী, আরও ব্যালেন্সড হতে পারত। আর ভিডিওর শেষে আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনার মতে কে সবচেয়ে বেশি ডিজার্ভ করতেন। চলুন শুরু করি প্রথম নাম দিয়ে, অ্যান্টনি। রিয়েল ব্যাটিসে যোগ দেওয়ার পর থেকে যেভাবে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। ম্যাচের পর ম্যাচ তিনি কনসিস্টেন্ট পারফর্ম করছেন, আক্রমণে গতি বাড়াচ্ছেন, আর সবচেয়ে বড় কথা দলের জন্য কার্যকর ভূমিকা রাখছেন। এমন একজন প্লেয়ার, বিশেষ করে যখন দলে এস্তেবান উইলিয়ান নেই, তখন তাকে স্কোয়াডে না রাখা কিছুটা অবাক করার মতোই। সংক্ষেপে বললে অ্যান্টনি এই মুহূর্তে জাতীয় দলে অবদান রাখার মতো ফর্মে আছেন। দ্বিতীয় নাম স্যাভিনিও। বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন এই তরুণ উইঙ্গার। তার সবচেয়ে বড় শক্তি হল লেফট এবং রাইট দুই উইঙ্গেই সমান দক্ষতা। পেপ গার্দিওলার অধীনে তার উন্নতি চোখে পড়ার মতো। এমনকি রিয়েল মাদ্রিদের বিপক্ষেও তার পারফরমেন্স ছিল নজরকাড়া। সিটি দল হিসেবে ভালো না খেললেও স্যাভিনিও নিজের পারফরমেন্স দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। তাই তাকে দলে ডাকলে বরং স্কোয়াড আরও ডাইনামিক হতো বলেই মনে হয়। তৃতীয় নামটা একটু আলাদা। এখানে আছে আক্ষেপ, আবেগ আর ভালোবাসা। তিনি হচ্ছেন আন্দ্রেয়াস পেরেরা। মিডফিল্ডের এই যোদ্ধা শুধুই একজন প্লেয়ার নন, তিনি দলের ডেডিকেশন আর পরিশ্রমের প্রতীক। আক্রমণে অবদান রাখার পাশাপাশি প্রয়োজনে ডিফেন্সেও নেমে আসতে পারেন। জাতীয় দলের সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করেছেন। এমন একজন কমিটেড প্লেয়ারকে না দেখা সত্যি হতাশাজনক। ব্যক্তিগতভাবে বললে এই নামটা না থাকাটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। চতুর্থ নাম লুকাস বেরাল্ডো। বর্তমানে প্যারিস সেন্ট জার্মানে খেলছেন এবং মার্কিনিয়সের পাশে ডিফেন্স সামলাচ্ছেন। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। শুধু সেন্টার ব্যাক নয়, প্রয়োজনে ফুল ব্যাক হিসেবেও খেলতে পারেন। তার এই ভার্সাটিলিটি দলের জন্য বড় সম্পদ হতে পারত। তাই এই নামটাও স্কোয়াডে থাকলে অবাক হওয়ার কিছু ছিল না। পঞ্চম এবং শেষ নাম ডাগলাস লুইস। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে এসে আবারও নিজের মান প্রমাণ করার চেষ্টা করছেন। যদিও এই নামটা নিয়ে আক্ষেপ একটু কম, কিন্তু স্কোয়াডে থাকলে ভারসাম্য বাড়ত, এটা অস্বীকার করার উপায় নেই। এখন প্রশ্ন হলো এই 5 জনকে বাদ দেওয়ার পেছনে আসল কারণ কি? যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় কার্লো অ্যানচেলটি হয়তো একটি নির্দিষ্ট ভিশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। তিনি এমন প্লেয়ারদেরই বেছে নিচ্ছেন যারা তার পরিকল্পনার সাথে পুরোপুরি ফিট, ফর্ম, ফিটনেস এবং ট্যাকটিক্যাল বোঝাপড়া সবকিছু মিলিয়ে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, এই 5 জন কি সত্যিই বিশ্বকাপ পরিকল্পনার বাইরে? যদি তারা পরিকল্পনার অংশ হয়ে থাকেন তাহলে অন্তত এই ম্যাচগুলোতে সুযোগ দেওয়া যেত। আর যদি না থাকেন তাহলে ভবিষ্যতের জন্য তাদের সম্ভাবনাও কি শেষ? আরও একটা বিষয়, বিশ্বের বিভিন্ন লিগ থেকে যখন প্লেয়ার খুঁজে খুঁজে স্কোয়াড বানানো হচ্ছে, তখন এমন কিছু প্রমাণিত নামকে রাখা যেত যারা বড় লিগে খেলছে এবং জাতীয় দলের জন্য অবদান রাখার ক্ষমতা রাখে। সবশেষে একটা কথাই বলবো, এই 5 জনের মধ্যে অন্তত 3 জনের না থাকাটা সত্যিই আক্ষেপের। বিশেষ করে অ্যান্টনি এবং আন্দ্রেয়াস পেরেরা, এই 2 নাম সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছে। আর হ্যাঁ, এই আলোচনায় আমরা ইচ্ছাকৃতভাবেই নেইমারকে বিস্তারিতভাবে আনিনি, কারণ তাকে নিয়ে যত আলোচনা হবে ততই আক্ষেপ বাড়বে। তিনি এই তালিকার বাইরে থাকলেও বাস্তবে আক্ষেপের তালিকায় শীর্ষে থাকবেন, এটা বলার অপেক্ষা রাখে না। এখন আপনার পালা, এই 5 জনের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি ডিজার্ভিং মনে করেন? আর এই তালিকার বাইরে এমন কেউ কি আছেন যাকে ডাকলে ব্রাজিল দলটা আরও শক্তিশালী হতো? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।